হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। নতুন একটি সকাল, নতুন একটি দিনের শুরু। চলুন আজকের দিনের শুরুটা আমরা মটরশুঁটি ছাড়াতেই করি। তো এখন আমরা মটরশুঁটি ছাড়াচ্ছি, বৌদি ওইদিকে মশলার ব্যবস্থা করছে। তো আমরা এখন রান্নার তোড়জোড়ে লেগে পড়েছি। আর আজকে হচ্ছে 31 ডিসেম্বর। যদিও অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমার ভিডিওগুলো দিতে, কিন্তু কি করব, দেশে আসার পর একদম ভিডিও আমি এডিটিং করতে পারিনি। তো ওখানে কাজ হয়ে গেছে, এরপর বৌদি যাবে চান করতে। আর আজকে মনটা খুব খারাপ, কারণ আজকে দাদা বৌদি দিদি সবাই চলে যাচ্ছে। ইচ্ছে ছিল যে সবাই 31টা খুব ভালো করে কাটাবো, তারপর 1 জানুয়ারি আমরা সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আমরাও চলে যাব টাবুর দেশের বাড়িতে, আর এরাও সবাই চলে যাবে। কিন্তু বৌদির একটা এমার্জেন্সি কাজ চলে আসাতে বৌদিকে চলে যেতে হচ্ছে। আর এখানে একজন দাদা এসছে, তো তার সাথে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। তো এখন সবাই চলে যাবে, তাই খুব মন খারাপ আমাদের সবাই। মামার একটু টানছে। মামনের মন ভালো নেই নাকি সবাইকে ছেড়ে যাওয়ার? তো আমাদের আজকে এখন সত্যি সবার খুবই মন খারাপ। সবাই আমরা এখানে বসে বসে গল্প করছি, আর খেতে পেয়েছি। এটা খেয়ে দেন, এটা খেতে হয়। এটা এখানকারটা খুব ভালো, এটা হাড় নেই, এখানকারটা হাড় নেই। তো সবার খিদে পেয়ে গেছিলো, সবাই রেডি হয়ে বসে আছে। তো দিদি এখানে সবাইকে গুড় বাদাম দিচ্ছে। আমি জানি না আপনারা কি বলেন, আমরা তো গুড় বাদামই বলি। তো সবাই চলে যাচ্ছে, মনটা বেশ খারাপ। আর এই দেখুন, একবার মিমিকে জড়িয়ে ধরছে, একবার মানিকে জড়িয়ে ধরছে। ওদের একদম ইচ্ছে নেই যে ওরা যায়। হ্যাঁ, দেখি কি খারাপ লাগছে। আসলে ওদের দেশে এসে এগুলোই তো পাওয়া। ওরা মাতনি করেছে, একসাথে ছিল না। আর ওদের সবার সাথে ভালো লাগে, একা একা তো আর ভালো লাগে না। চলো এসো। তো প্রায় সন্ধে হয়ে গেছে, তাই সবাই বলছে না এরপর বেরিয়ে পড়ি। তো দেখুন সবাই নিচে নামছে। আর বাচ্চাগুলো এত আদর তো আর ওখানে পায় না, তাই এখানে সবার কাছে আদর পেয়ে ওরা একদম কাউকে ছাড়তে চায় না। আর দেখুন, এই যে আমার দাদার মেয়ে একবার করে আমাকে জড়িয়ে ধরছে। ওর একদম ইচ্ছে নেই সবাইকে ছেড়ে যাওয়ার, আমাদেরও ইচ্ছে নেই, কিন্তু কিছু করার নেই। গাড়ি বেরিয়ে গেছে, এরপর তো বিদায় জানাতেই হবে। এই দেখুন ছোটটা এখনও ওর মিমিকে জড়িয়ে ধরে আছে, কিছুতেই যেতে দেবে না। আর খুব খারাপ লাগছে যে 31 ওরা চলে যাচ্ছে। আমাদের একদমই ভালো লাগছে না আজকে, যে আর মনে হচ্ছে না যে 31 আমরা কিছু করব। দেখুন আবার জড়িয়ে জড়িয়ে ধরছে। আমার নিজেকে দেখে এত খারাপ লাগছে যে সত্যি বাচ্চাগুলো কিভাবে নিজেদের লোককে চায়। এই দেখুন মামার কোলে উঠে গেল। এগুলোই তো পাওয়া ওদের। এগুলো খুব মিস করি আমি, যে বাচ্চাগুলো এইগুলোর থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে নির্ভেজাল ভালোবাসা। দেখুন এরপর তো ওরা সবাই চলে যাচ্ছে। দেখুন আবার বড় মানিকে সব ধরেছে জড়িয়ে। যাই হোক, ওদেরকে বিদায় জানিয়ে এরপর আমরা বাড়ি আসছি। আর আমাদের খুবই মন ভারী, একদমই ভালো লাগছে না। তো আমি তাই টাবুকে বলছিলাম যে চলো আর কিছু আমরা করতে পারবো না, এবার গিয়ে একটু করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর 31 কিছু করার দরকার নেই। তো টাবু দেখুন আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ডান্স শুরু করেছে। Sorry, it's DJ. তো টাবুর ডান্স করা দেখে বাচ্চারাও একটু আনন্দ করলো, বাচ্চারাও ডান্স করলো। তো বেশ ভালোই লাগলো। ওরা চলে যাওয়াতে মনটা খুব ভারী ছিল। গুড মর্নিং, আজকে হচ্ছে নিউ ইয়ার 2025 সাল। তো সবাইকেই বলি হ্যাপি নিউ ইয়ার। সবার যেন খুব খুব ভালো কাটে, 2025 যেন সবার খুব ভালো কাটে, সবাই যেন খুব আনন্দে থাকে, সব মনের আশা যেন পূর্ণ হয়, যার যা আশা আছে, যা আকাঙ্ক্ষা আছে সব যেন পূর্ণ হয়, আর সবাই যেন মিলেমিশে থাকে। আর যদি কেউ কারোর সাথে কোনো মনোমালিন্য
রাগ রোষ আছে সবাই মিটিয়ে নিও, কারণ এক একটা করে বছর চলে যাচ্ছে, আমরাও এক এক বছর করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তো তাই এইসব মনের ভিতরে না রেখে সবাই হাসি খুশি থাকাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। তো চলুন আজকে সবাই খুব আনন্দের সাথে কাটাক, আমরাও আনন্দের সাথে কাটাবো। তাই আমরা ধানবাদে ছিলাম, তো আমরা এখন ধানবাদ থেকে চলে যাচ্ছি ভজুরিতে আজকে মাদের সাথে কাটাবো, নিউ ইয়ারটা ভেবেই যাচ্ছি। আর কালকে আমার শ্বশুর মশাইয়ের বাৎসরিক কাজ আছে, তো সেগুলো সব পার করে আবার 2-3 দিন পরে আবার একবার ধানবাদ আসবো, আবার যাব, এই চলছে আমাদের। তো মোটামুটি আমাদের ভালোই কাটছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব খুব এনজয় করবেন, হাসি খুশি থাকবেন। উইশ করো বেটা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। টুটু এসো, সবাইকে উইশ করে দাও। কোথায় আছো তুমি? এই তো হ্যাপি নিউ ইয়ার। তো আজকে তো 1 জানুয়ারি, আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি ভজুরির উদ্দেশ্যে। ভজুরি মানে হচ্ছে টাবুর বাড়িতে। তো ওখানে মা আছে, দাদা আছে, তো তাই আমরা চলে এসেছি। এখন আমরা ব্যাংক মোড়ে চলে এসেছি, আর বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। তো তাই ভাবলাম যে এখানে আমরা লাঞ্চটা করে তারপরেই বাড়ি ফিরবো। তো চলুন আজকে আমরা যাচ্ছি আমাদের খুবই একটা পুরনো জায়গাতে লাঞ্চ করার জন্য। এই যে এই হোস্ট রেস্টুরেন্টটি হচ্ছে আমাদের কাছে খুবই প্রিয়, আর খুবই মানে অনেক পুরনো। যখন মানে আজ থেকে 14 বছর আগে ফার্স্ট টাইম আমি এখানে এসেছিলাম। তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো আমরা এখন আজকে নিউ ইয়ার, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে একটু ভাবলাম যে খেয়ে দিয়ে যায়, অনেক দেরি হয়ে গেছে। তো আমরা আজকে ব্যাংক মোড়ের হোস্ট রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম আমরা এই রেস্টুরেন্টে আসি, তাই না? ওই যে আর ওই গানটা গেয়েছিলাম দাদারা, আপনার শুনে হ্যাঁ দাদা দিদিরা, ওই যে আমরা গানটা যখন এসেছিল তখন আমরা একটা গান গেয়েছিলাম আমি, সে নাম হচ্ছে ওই যে দেখা যায় কৃষ্ণ মোর বিড়ি খায়, ওই যে দেখা যায় তারা। তো এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট যখন আমাদের বিয়ের পর ফার্স্ট আমরা এখানে আসি লাঞ্চ করার জন্য, এখন দুটো সুদ এসছে দেখি। আর এখন আমরা দুজনকে নিয়ে বহু বছর পর আবার ওই রেস্টুরেন্টে এসেছি, যদিও আগের মতো রেস্টুরেন্টটা নেই এখন। তো ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে যাই এই রেস্টুরেন্টে, বাচ্চাদেরকে দেখায় যে আমরা বিয়ের পর ফার্স্ট কোন রেস্টুরেন্টে গেছিলাম। তো তার জন্য ওদেরকে নিয়ে এসেছি আজকে। তো এখানে দেখি খাবারের কোয়ালিটি কেমন আছে। প্রথমে তো খাবার দারুণ বানাতো, আমাদের খুবই পছন্দের ছিল। আমরা ব্যাংক মোড় এলেই এই রেস্টুরেন্টেই খেয়ে যেতাম। তো এখন খাওয়ার পর বুঝতে পারবো যে কোয়ালিটিটা কেমন আছে, খাবার আগের মতো আছে কি না। তো চলুন সবাইকে আবার বলি হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব খুব আনন্দে থাকো। হ্যাপি নিউ ইয়ার। তো ওখানে খেয়ে দিয়ে বার হয়ে গেছি। তারপর এই যে ব্যাংক মোড়ে এলে এখানে আমাকে চায়ের দোকানে চা খেতেই হবে, তাহলে চাটা খেয়ে তারপর রওনা দেবো। তো দেখুন আমরা প্রায় ভজুরির রাস্তাতে ঢুকে পড়েছি। আর এরকম মানে ফাঁকা রাস্তা, চারিদিকে গ্রিনারি, ভজুরি গেলেই দেখা যায়। তো দেখুন আমরা ভজুরির দিকে চলে এসেছি। আর এই যে আমরা বাড়িতেও চলে এসেছি। তো কালকে আছে বাবার বাৎসরিক, তো তাই আমরা ওখান থেকে মিষ্টি দই ওই সব নিয়ে এসেছি। তো সেগুলোই অ্যাডজাস্ট করে ফ্রিজে ঢোকাচ্ছিলাম, নাহলে খারাপ হয়ে যাবে। আর এখানে দাদা ওদেরকে দেখাচ্ছে ওর বাবা ডান্স কিরকম ভাবে করেছে সেটাই। ওই নাচটা কিন্তু তোর কপি স্টেপটা কেউ নিতে পারবে, ওই চেনটা কি করে পারবে এটা আমাকে ফার্স্টে বাবুর ডান্সটা নকল করছে। আর দাদার সাথে এরা একদম বন্ধুর মতো, দাদা এদের সাথে একদম বন্ধুর মতো মেশে সব সময়। তাই এদের খুব ভালো লাগে দাদার সাথে আড্ডা দিতে, দাদার সাথে ঘুরতে যেতে। আর ফটো দেখুন বসে বসে দাদার সাথে আড্ডা দিচ্ছে। এরপর দাদা বললো যে চল চাটা খেয়ে তোদেরকে একটু বাইরে নিয়ে যাব। তো দেখুন ওদেরকে নিয়ে বাইরে গিয়েছিল দাদা। ও কেক আনতে গিয়েছিল, আমি বুঝতেই পারিনি। আমাকে বারবার বলছে এই বুলু তুই রেডি করে দে, আমি ওদেরকে নিয়ে একটু বেরোবো। খারাপ ছিল অমনি মাথাটা বাজা করছিল, আর কিছু নয়। কেউ ফুচকা খায়? হ্যাঁ বললাম না বলতে নয়। খেয়েছে না রে? কটা খেয়েছি রে? হ্যাঁ মনে হয় হ্যাঁ বেশি খেয়েছে। 4টে নালে বেশি। হ্যাঁ কটা খেয়েছিস কাউন্ট করিনি, সত্যি করে বল, কাউন্ট করিনি আমি। সত্যি কথা বল। দাদাকে জিজ্ঞেস করি না, কাউন্ট করিনি আমি। আর দেখুন দাদার সাথে গিয়ে ফুচকা খেয়ে চলে এসছে। বড়টার আবার এখানে ফুচকা খেলে
খুব প্রবলেম হয়, তাই ওকে আমি ফুচকা খেতে মানা করি, কিন্তু দাদার সাথে বেরোলেই ফুচকা খেয়ে চলে আসবে। আর দেখুন এই কেকটা নিয়ে এসেছে। ঠিক আছে ঠিক আছে, বড় না বাবা মা মাই না। Jingle bell, jingle bell, jingle all the way. We know pretty cake. The way. তো এই যে আমাদের কেক কাটা হয়ে গেছে, এরপর আমি সবাইকে কেক দিয়েছি। চলুন তাহলে আমিও একটু সবার সাথে একটু আড্ডা দিই কেক খেতে খেতে। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।